পরিবেশটা আসলে আসার মতো না এখন, যেখানে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে দেখা যাচ্ছে। টাকা দিছি তখন বলতেছে 100 টাকা করে, উপরে দেখো 100 টাকা করে। দেখেন আপনি প্লাস্টিকের বোতল পড়ে আছে, ময়লা পড়ে আছে, এগুলো তারা পরিষ্কার করে না। এটা কি যুক্তিসঙ্গত কাজ হলো বলেন? জালিয়াডাঙ্গায় একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দর্শনার্থীদের জন্য সবসময় খুলে দেয় না। সকালবেলা যারা আসে যোগব্যায়াম করে তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেয় না? ব্রিজ ওখানে তাদের জন্য না, তাহলে কাদের জন্য? ব্রিজটা দেখলেই বোঝা যায় যে যত টাকা বাজেট ছিল হয়তো তার হয়তো 25% তারা ইমপ্লিমেন্ট করেছে। দেখলেই মনে হয় যে ভেঙে যাবে, নড়বড়ে। তো সব জায়গায় দুর্নীতি আছে, আমি মনে করি এটা আমাদের দেশে ঘুষ খাওয়া অপরাধ না, চুরি করা অপরাধ না, প্রশ্ন করা অপরাধ। সো আমার এটাই বলার, জনগণকে যদি নিরুৎসাহিত করেন বলে দেন দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ, এটা জঙ্গলই থাক। যদি আমাদেরকে মনে হয় যে জনগণকে ঢুকতে দিতে হবে তাহলে এটা রিজনেবল করা উচিত। আগে যতদূর আমি ছোটবেলায় একবার এসেছিলাম, তো ওইখানে তার পরিবেশটা অনেক ভালো ছিল, সেই এক্সপেকটেশন নিয়ে আজকে আসা। বাট টিকিটের দাম দেখলাম অনেক বেশি ইনক্রিজ করেছে, তার সাথে এসেও ভালো লাগছে না। যেরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া, বাট সেরকম আসলে জায়গাটার ভিতরে হচ্ছে না, তো অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। তো এখন দেখছি চলে যাব, এখন যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম কোনোটাই ফুলফিল হয়নি। তো আমাদের এনভায়রনমেন্ট যে এত পলিউটেড হচ্ছে, তো এর মধ্যে এটা একটা জায়গা যেখানে আর কি ন্যাচারাল মানে আপনাদের এনভায়রনমেন্ট পাওয়া যায়, তো সেই দিক থেকে ভালো। বাট পরিবেশটা আসলে মানে আসার মতো না এখন, যেখানে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে দেখা যায়। এখানে যেরকম আর কি পরিবেশ থাকার কথা টিকিট ওয়াইজ, তো সেরকম না। জাস্ট গাছপালা কয়েকটা রেখে দিচ্ছে, সেরকম মানে পরিচর্যা সেরকম হচ্ছে না। তো সেই ওয়াইজ তো এত বেশি টিকিট হওয়ার কথা না। 100 টাকাতে এরকম জায়গায় আসার কোনো মানেই হয় না। যখন আপনি 20 টাকা থেকে 100 টাকা, 20 টাকা থেকে ইভেন যদি 50 টাকাও হইতো, তাও মানুষজন হয়তো এটা চিন্তা করতো অনেক কিছু, যে আচ্ছা ওকে ফাইন, অনেকদিন বাড়ানো হয়নি। কিন্তু 100 টাকাটা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা যারা রেগুলার আসি তাদের জন্য এটা প্রবলেম হয়ে যাচ্ছে। 22 বছর যাবৎ হাঁটতেছি। প্রথম আমরা হাঁটতাম এটা উইদাউট টিকিট ছাড়া, পরে 5 টাকা করলো, 5 টাকা ঢুকতাম। ঢোকার পরে কয়েক বছর যাওয়ার পরে আবার করলো 10 টাকা, 10 টাকাও আমরা মেনে নিলাম। তারপরে হঠাৎ করে দেখি কি 100 টাকা, 100 টাকা দিয়ে কি হাঁটা কি সবার কি সম্ভব? এবং আর মান্থলি একটা টিকিট করছে যেটা 500 টাকা, এটা আমরা মেনে নিতে পারি অবশ্যই। এটা সকাল 6টা থেকে 7টা বছরে, হ্যাঁ, সকাল থেকে 7টা। বয়স্ক লোক তো এমনি উঠতে পারে না। এখানে যারা যারা হাঁটে এরা আমরা তো কেউ শখে আসি না, কোনো কিছু দেখতে আসি না, আমরা জাস্ট এখানে একটু হাঁটাচলা করি। ডায়াবেটিসটা আমাদের যাতে কন্ট্রোল থাকে। ডাক্তার আমাদেরকে বলে প্রতিদিন আমাদেরকে 40-50 মিনিট হাঁটবেন আপনারা, হ্যাঁ, হালকা একটু ব্যায়াম করেন। এইটা করি আমরা চলে যাই। কিন্তু হঠাৎ করে দেখি আমরা কত 100 টাকা করে সকাল 6টা থেকে 5টা কি 6টা থেকে 7টা পর্যন্ত, হ্যাঁ, এই সময় তো আমরা উঠতেও পারি না, আসতেও পারি না, তার মানে আমাদের হাঁটাটা বন্ধ। টাকা দিছি তখন বলতেছে 100 টাকা করে, উপরে দেখো 100 টাকা করে। পরে দুইজনে 200 টাকা করে ভিতরে ঢোকা হয়েছে। আর অনেক দিক থেকে আমরা আসতেছি এখানে 20 টাকা করে, আজকে হঠাৎ করে আসছি 100 টাকা করে। যেমন স্টুডেন্টরা আসে এখানে একটু সময় কাটায়, বসে এখানে প্রকৃতি দেখে, তাদের জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ স্টুডেন্টদের কাছে তো এত টাকা থাকে না। 20 টাকা ছিল, এখন 100 টাকা করে ফেলছে। তারপরে 100 টাকার টিকিট হতে কিছু লোক বাড়ি খাবে, আগে থেকে ওইরকম আর আশা করা যাবে না। এটা 50 হলে ঠিক আছে, যেহেতু পাশে চিড়িয়াখানা 50 টাকা, 100 টাকা অযৌক্তিক আর কি। আজকে এই পর্যন্ত 45টা টিকিট গেছে, হয়তো বাকি বেলায় কতজন আসবে সেটা জানা নেই, হয়তো কিছুটা দর্শনার্থী কম হচ্ছে। এটা ব্যক্তির দুর্নীতি, এটা ব্যক্তিগতভাবে উনি লায়াবেল হবে যদি অভিযোগ প্রমাণিত হয়। এখনও তো মাত্র অভিযোগের পর্যায়ে আছে, কাজে এই পর্যায়ে তো এগুলোর কোনো জিনিস আগাম মন্তব্য করা যায় না। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে বেশ কিছু, এবং অভিযোগের অনুসন্ধানের পরে যখন অনুসন্ধানকারী দল যে আপনার জানাবে, রিপোর্ট দিবে, তখন দুদক সিদ্ধান্ত নেবে। দুদকের সিদ্ধান্তের উপর নির্ভর করে এটা কি হবে না হবে।